হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। তো ব্লগার ওয়েবসাইটের যে ওয়েবসাইট তৈরি ফ্রিতে কিভাবে আপনারা আর্নিং করবেন, এর পর্বের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে পূর্বের ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছি, সেটি যদি দেখতে চান অবশ্যই সেই ভিডিওতে আমি কিভাবে আপনারা আগে ব্লগার থেকে কিভাবে একটা ফ্রিতে আপনারা ওয়েবসাইট তৈরি করবেন এবং কিভাবে আপনারা ফেবিকনেক্ট করবেন, কিভাবে আপনি মানে পুরো প্রসেস আমি দেখিয়েছি আছে। তো সেটি অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে দেখে নেবেন। তো আজকে দ্বিতীয় পর্ব। তো আজকে আপনাদের আরো কিছু থাকছে এখানে। আজকে আপনাদের কাস্টম থিম আপনারা কিভাবে অ্যাড করবেন, কিভাবে অ্যাবাউট সেকশন অ্যাড করবেন, কিভাবে কন্টাক্ট ইনফো কিভাবে অ্যাড করবেন, তো সেটি আপনাদের দেখাবো। তো সর্বপ্রথম আপনারা ওয়েবসাইটের প্যানেলে আমরা চলে যাচ্ছি। তো ওয়েবসাইটের প্যানেলে এখান থেকে আপনি সার্চ করে দিতে পারেন ব্লগার থেকে, অথবা আপনি এখান থেকে ব্লগারে ক্লিক করে আপনারা মেইন প্যানেল যেটি আছে সেই প্যানেলে চলে যাব। তো মেইন প্যানেলে চলে আসছি। তো এখানে কিন্তু আপনাদের কোনো পোস্ট নেই, দেখুন জিরো পোস্ট। তো আমরা সর্বপ্রথমে আমরা থিম নিয়ে কাজ করব। তো এখানে কিন্তু আমি একটা থিম এখানে কিন্তু এখানে কিছু থিম দেওয়া ছিল, তো সেগুলো কিন্তু আমি অ্যাড করেছি। তো আজকে অন্য একটা থিম আমি আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটি দেখাবো। তো আপনারা সর্বপ্রথম গুগলে গিয়ে সার্চ করবেন সোরা টেমপ্লেটস, এই যে সোরা টেমপ্লেটস এটি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, তারপরে এখানে ক্লিক করবেন। তো এখানে কিন্তু অনেক আপনার কিন্তু টেমপ্লেট দেওয়া আছে। তো এখান থেকে এই দেখুন আমি আপনাদের একটা দেখাচ্ছি। তো এখানে প্রিভিউটা আপনারা কিভাবে দেখবেন। তো এই কিন্তু এই একটা টেমপ্লেট দেখো, এখানে ডেমো সি লাইভ, এখান থেকে লাইভ আপনি দেখতে পারবেন যে আপনার আপনার যে টেমপ্লেটটি সেটি আপনার কিরকম দেখাবে। তো এই হবে এরকম একটা থিম আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করে আপনার দেখাবেন, এবং এখান থেকে আপনি কিন্তু এইগুলো সব কিন্তু আপনি কাস্টমাইজ করে বসাতে পারবেন। তো এটি কিন্তু এটি আমি নেব না। তো আমি যেটি নিব আপনার তো আমি যেটি নিব আপনাদের সেরে দিচ্ছি। এখানে একটি টেমপ্লেট আছে, নেট ম্যাক ব্লগার টেমপ্লেটস। তো আমি এটি নিব। তো এটি আমি সর্বপ্রথমে এটি হলো ডাউনলোড করব আপনার। তো ডাউনলোড এখানে কিন্তু এটা ডাউনলোড আপনি ফ্রিতেও ডাউনলোড করতে পারবেন, এবং এটি কিন্তু পেইডও আসে। $9.95 দিয়ে আপনি কিন্তু এটা বাইও করতে পারবেন, এবং এখানে সবকিছু দেওয়া আছে। তো আমি ফ্রি ভার্সন আমি ডাউনলোড করে নিব। তো যেহেতু আমি ফ্রিতে করব এই জন্য আমি ডাউনলোড করব ফ্রিতে। তো এখানে কিন্তু এটা আমার ডাউনলোড ডান হয়ে গেছে। তো এখন আমি আমার যে ফাইল ম্যানেজারে চলে যাব। তো এটা ডাউনলোড হয়ে গেছে আমার। তো এটা কিন্তু একটা জিপ ফাইল, এখানে দেখতে পাচ্ছেন জিপ লেখা আছে। তো এটাকে এখন আমি এক্সট্রাক্ট করে এটা আমি এক্সট্রাক্ট করব। তো এখানে রাইট ক্লিক করে এখানে এক্সট্রাক্ট অলে ক্লিক করে এরপরে এক্সট্রাক্ট করলে এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে আমার। তো এখানে এটি কিন্তু আমার এক্সট্রাক্ট হয়ে গেছে। এই যে কোথায় এই যে এক্সট্রাক্ট ফাইল হয়ে গেছে। তো এখানে কিন্তু নিটব্যাট এই যে ফ্রি ভার্সন, এখানে কিন্তু আমার যে পুরো যে ফরম্যাট এটা কিন্তু হয়ে গেল। তো নিটব্যাট ম্যাক ফ্রি ভার্সন এক্সটিএমএল, এটি কিন্তু আমার আসল যেটি আমার কাজে লাগবে। তো এটি হলো আমার ওয়েবসাইটের মধ্যে ইনস্টল করব। তো আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো এরপরে ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে থিমে গিয়ে আপনারা সর্বপ্রথম এখানে কাস্টম এখানে ক্লিক করবেন, এরপর রিস্টোরে ক্লিক করে আপলোডে ক্লিক করবেন। তা আপলোডে ক্লিক করার পরে রিড ব্যাক ফ্রি ভার্সন এখানে চলে যাবেন। এরপরে এই যে নিড ব্যাক ফ্রি ভার্সন এক্সটিএমএল এটা ওপেন করবেন। তো এরপরে রিস্টোরিং থিম, এখানে কিন্তু রিস্টোরিং থিম দেখাচ্ছে। তো এটি কিন্তু আপডেট হয়ে যাবে, আপনারা একটু কিছু সময় ওয়েট করলে এখানে রিস্টোরিং হয়ে যাবে। কিন্তু আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো এরপরে আমি থিমটি একটু কাস্টমাইজ করে আপনাদের সর্বপ্রথমে দেখাই যে সার্চ করে আমার থিমটি কি হলো কিনা। ওয়েবসাইটটি সার্চ করি, দেখি থিমটি ইনস্টল হলো কিনা। তো এখানে আমি সার্চ করতেছি। সার্চ করার পরে দেখুন যে আমার ওয়েবসাইট কিন্তু এরকম একটা যে আপনারা থিমটা দেখছেন সেই ওয়েবসাইটের মতোই কিন্তু চলে আসছে। তো এটি কিন্তু আমার যে ওয়েবসাইটের বর্তমান অবস্থা এখন। তো এখানে দেখুন যে হোম আছে, অ্যাবাউট সেকশন আছে, এবং কন্টাক্ট ইনফো আছে। তো এগুলো কিভাবে এখানে দেখুন যে হোমে যদি ক্লিক করি হোমে থাকবে, অ্যাবাউট সেকশনে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাবাউট সেকশনে আপনার কিছুই নাই। তো এটি কিন্তু অ্যাবাউট সেকশন রিলোড হবে না। তারপরে আপনার এই যে এখানে কিন্তু অ্যাবাউট সেকশন দেখুন যে এখানে কিন্তু অ্যাবাউট সেকশন ওদের যেটা দেওয়া আছে কাস্টম সেটি কিন্তু দেওয়া আছে। এবার আছে যে কন্টাক্ট ইনফোতে ওখানে কিন্তু কিছুই নেই। তো ওদের যেটা দেওয়া আছে সেটা। তো এখানে এই আজকে দেখাবো আপনারা অ্যাবাউট এবং কন্টাক্ট ইনফো কীভাবে ইউজ মানে আপনারা চেঞ্জ করবেন। তো সর্বপ্রথম আপনাদের এখানে কিন্তু এগুলো অ্যাড করার জন্য এখানে দেখুন যে লেআউট একটি অপশন আছে। তো লেআউট অপশনে যাওয়ার পরে এখানে কিন্তু এটি আমি ক্রস বার দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু দেওয়া আছে যে দেখুন যে টপ নেভিগেশন।
তো টপ নেভিগেশনে এখানে কিন্তু দেখুন যে এডিটের একটি অপশন আছে। তো এখানে কিন্তু আপনি দেখতে পাবেন মেনুতে এখানে কিন্তু হোম, অ্যাবাউট এবং কন্টাক্ট আস এই ৩ টি আছে। তো এখানে কিন্তু এই যে ডিলিট করে দিতে পারবেন এবং আপনি যদি এখান থেকে এডিট করতে চান এখানে এডিট করতে পারবেন এই কারণে কন্টাক্ট। তো এটি দেখাচ্ছি আমি। তো এডিট করার জন্য কি করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এখানে যদি অ্যাড নিউ এখানে যদি কন্টাক্ট আস এই ৩ টা যদি বাদে যদি অন্য কোনো আপনি হোম মেনু বারের ওইখানে যদি আপনি অন্য কিছু অ্যাড করতে চান, অর্থাৎ আপনি যদি এর বাইরে যদি এখানে আর কিছু অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাড মেনুতে ক্লিক করে ওখান থেকে আপনি কিন্তু এখান থেকে কিন্তু আপনি অ্যাড নিউ আইটেম থেকে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এখন আমি অ্যাড করে দেখাচ্ছি। তো প্রথমে আমাদের কিন্তু পোস্ট করতে হবে। তো পোস্ট করার জন্য নিউ পোস্টে আমি ক্লিক করব। তো নিউ পোস্টে ক্লিক করার পরে প্রথমে আমি একটা পোস্ট করব যে অ্যাবাউট আস। তো অ্যাবাউট আস লিখে আমি পোস্ট করে সেইটা আমি ওইখানে লিঙ্কটাকে পেজটাকে লিঙ্ক আপ করে দেবো। তো সেটি কি করব এখানে আমি প্রথমে অ্যাবাউট আস লিখে দিচ্ছি। এখানে আমাদের পরে হলো অ্যাবাউট আসের মধ্যে আমাদের কি কি থাকবে সেটি আমাদের অ্যাবাউট আমাদের ওয়েবসাইট সম্পর্কে এখানে কিন্তু লিখতে হবে অ্যাবাউট আস, অর্থাৎ আমাদের ওয়েবসাইট সম্পর্কে। তো আমি কিন্তু আমার নোটপ্যাডে কিন্তু অ্যাবাউট আস সম্পর্কে আমি লিখে রেখেছি, সেটি আমি এখানে লিখে দিয়েছি। এটি আমি কপি করে এখানে পেস্ট করে দেব। তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এখানে অ্যাবাউট আছে সম্পর্কে আমার কিন্তু সবকিছু এখানে পেস্ট করে দিলাম। তো এরপরে এখানে দেখুন যে সবকিছু ঠিক থাকলে এখান থেকে কিন্তু আপনি সবকিছু কাস্টমাইজ করতে পারবেন। তো সেগুলো আমি পরবর্তীতে পোস্ট যখন করবেন সেটি কিভাবে করবেন তখন আমি দেখাবো। তো এখানে আমি আপাতত আপনাদের দেখাচ্ছি না। তো এখানে আপনারা এভাবে আমি কিভাবে করবেন অ্যাবাউটটা কিভাবে অ্যাটাচ করবেন সেটি দেখাবো। তো এরপরে পাবলিশ এখানে কনফার্মে পাবলিশে ক্লিক করব। তো অ্যাবাউট আসের এটি কিন্তু আমার পাবলিশ হয়ে গেছে। তো এরপরে আরেকটি হলো আমার কন্টাক্ট আস। তো কন্টাক্ট আসে পোস্টটা করব। তো এখানে কন্টাক্ট আস আমি কিন্তু টাইটেলে লিখে দিলাম কন্টাক্ট আস। তো এরপরে হলো এখানে কি বিষয় আমার কন্টাক্টের সকল যেগুলো ইমেল অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার যেগুলো আমি অ্যাটাচ করতে চাই সেগুলো আমি এখান থেকে অ্যাটাচ করে দেব। তো আমি নোটপ্যাডে লিখে রেখেছি, এটিগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তো এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে আমার কন্টাক্টের সকল ইনফো আমি অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পরে এরপরে যে পাবলিশ যে অপশনটি আছে পাবলিশে আমি ক্লিক করব। এভাবে কিন্তু আমরা ২টি পেজ আমরা ক্রিয়েট করে ফেললাম। তো এরপরে হলো এটা আমরা লেআউটের সাথে কিভাবে কানেক্ট করব সেটি দেখাবো। তো লেআউটের সাথে আমাদের বর্তমান ওয়েবসাইটের অবস্থা কিন্তু এরকম। তো এখন আমরা লেআউটের সাথে কানেক্ট করার জন্য এখানে ভিউ যে এখানে ক্লিক করব। এখানে ভিউ পোস্টে ক্লিক করে আমি ট্যাব ২টো ওপেন করে নিচ্ছি। তো এই ট্যাব দুটো ওপেন হয়ে গেছে। তো এরপরে হলো এখানে ভিউতে ক্লিক করবেন। এখানে ভিউতে ক্লিক করে এরপর আমি লেআউটে চলে যাবেন। তো লেআউটে চলে যাওয়ার পরে এখান থেকে আমার যে টপ নেভিগেশন যে মেনু আছে, এই যে টপ নেভিগেশন মেনু এখান থেকে এডিট করার যে অপশন এখানে পাবো। তো এখানে হলো আমার যে প্রথমে হোম থাকবে। তো হোমের পরে এখানে অ্যাবাউট সেকশনে এখানে দেখুন যে এই যে পেন যে আইকন আছে এই পেন আইকনে ক্লিক করব। তো পেন আইকনে ক্লিক করার পরে প্রথমে হলো অ্যাবাউট। তো অ্যাবাউটে আসার পরে এরপরে অ্যাবাউটের যে লিঙ্কটা আছে এই পুরো ইউআরএলটা আমি কপি করব। তো এখানে অল দিয়ে আমি ইউআরএলটা কপি করে এখানে অ্যাবাউট সেকশনের তো এখানে আমি অ্যাবাউট সেকশনে এখানে আমি পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করব। এটা সেভ হয়ে যাবে। এরপর হলো কন্টাক্ট আস। কন্টাক্ট আসে এখানে গিয়ে এডিটে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে হলো এখান থেকে আমি এখান যে কন্টাক্ট আসের যে ইউআরএলটি আছে এটি আপনাদের এখানে কপি করে দিব। কন্ট্রোল অল করে এখানে সি করে কপি করব। কপি করার পরে এরপরে এখানে এসে আমি এটাকে অল করে এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে এটাকে আমি সেভ করে দিব। তো এই দুটো কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। তো এরপরে আমাদের প্রিভিউটি দেখতে হবে। তো এরপরে আপনারা এরপরে হলো নিচে যে সেভ যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে। তো এরপরে হলো আমার ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে আসার পরে আমি রিলোড করব। তো রিলোড করার পরে এরপরে অ্যাবাউট সেকশনে চলে যাব। তো অ্যাবাউট সেকশনে চলার পরে দেখুন যে আমি যে ওয়েবসাইটের যে লিখেছি সেগুলো কিন্তু এখানে আমার চলে আসছে।
তো এটি কিন্তু চলে আসছে। তো এরপরে হলো আপনার অ্যাবাউট আছে, চলে আসছে। এরপরে কন্টাক্ট আছে, দেখুন কন্টাক্ট আছে কিন্তু আমি যেগুলো দিয়েছি, মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস যেগুলো দিয়েছি সব কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনার কন্টাক্ট আছে এবং আপনার অ্যাবাউট সেকশন আপনি এভাবে আপডেট করতে পারবেন। দেখাবো সেটি হলো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেটম্যাকের কিন্তু একটা লোগো আছে। তো এখানে আমি আমার ওয়েবসাইটের লোগোটি আমি বসাবো এখানে। তো সেটি কিভাবে বসাবো, তো এটি করার জন্য এখানে মেন মেনুর পরে এখানে লোগো আছে, এই লোগোর এডিটে ক্লিক করব এখানে আমরা। তো এখানে কিন্তু আমাদের ব্লগ টাইটেল এবং ডেসক্রিপশন কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে যদি আবার আপনারা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তো এরপর হলো এই যে ইমেজ যেখানে আছে, এখানে ইমেজে ক্লিক করব। তো এখানে দিয়ে ইম্পোর্ট ইমেজ ইউআরএল। তো এখান থেকে আমরা যদি ইম্পোর্টের কোনো ইউআরএল দিতে চাই, কোনো জায়গা থেকে যদি আমার আপলোড করা থাকে, যেমন ড্রাইভে যদি আপলোড করা থাকে বা অন্য অন্য কোথাও আপলোড করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে লিঙ্কটা দিলে আমার ইমেজটা চলে আসবে। তো এরপরে আমি কিন্তু ফাইল থেকে আপলোড করব। তো সেই জন্য ফাইল দিয়ে চুজ ফাইলে ক্লিক করব এখানে। তো চুজ ফাইলে ক্লিক করার পরে এরপরে এখান থেকে আমি আমার পিকচারটি সিলেক্ট করে নেব এখানে। তো এই হলো আমার লোগোটি। তো লোগোটি কিভাবে বানাবেন এইরকম করে, তো সেটি যদি অবশ্যই আপনারা যদি না পারেন, এটি ফটোশপ দিয়েও করা যায় এবং মোবাইল থেকেও করা যায় পিক্সেল ল্যাব দিয়ে। তো আপনারা যদি না পারেন তাহলে আমি করে দেখাবো, যদি কমেন্টে জানাবেন যদি না পারেন এভাবে রেজলিউশন। তো এখানে রেজলিউশন আমি রেখেছি 150/74। তো সেটি আপনারা যদি না পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই বিষয়ে একটা আলাদা ভিডিও করব। তো এখানে আমি ওপেন দিয়ে এখানে এটাকে আপলোড করে দিচ্ছি। তো এটা আপলোডিং হচ্ছে। তো এটা কিন্তু আপলোডিং, ইমেজ আপলোড সাকসেসফুলি হয়ে গেছে। তো এই ইমেজটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে। তো এরপরে এটাকে আমি সেভ দিয়ে দেবো। তো এরপরে এটাকে আমি এখন একটু রিফ্রেশ দেবো, দেখবো এটা এখানে এসেছে কিনা। তো এটা আমি রিফ্রেশ দিচ্ছি। তো এখানে দেখুন কিন্তু আমাদের লোগোটি অলরেডি চলে আসছে। তো এভাবে কিন্তু আপনারা লোগো অ্যাড করবেন। তো এই লোগো অ্যাড করার কাজটি শেষ হলো। তো এরপরে নেক্সটে আপনাদের কিভাবে আপনারা এখানে দেখুন, আর যে এখানে যে কন্ট্যাক্ট সেকশনে, তো এখানে কিন্তু আপনাদের কিছু ফেসবুকের লোগো আছে, এখানে পিন্টারেস্ট, লিঙ্কডইন, এখানে কিভাবে এগুলো অ্যাড করবেন সেগুলো দেখাবো। এবং ভবিষ্যতে আরও নতুন আপনাদের এখানে ইউটিউব ভিডিও কিভাবে অ্যাড করবেন সেগুলো নিয়ে ভিডিও আসতেছে। তো অবশ্যই আপনারা নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পাবলিশ করে দেখতে পারেন। এবং এখানে কিন্তু এইখানে যে অ্যাডের বাটন, এখানে কিন্তু অনেক কিছু অ্যাড করা হবে। তো এটি কাস্টমাইজ করার জন্য আপনাদের তারপরে এবারে এসইও নিয়ে আপনার কীভাবে কোনো পোস্ট করবেন, কীভাবে সেই পোস্টটাকে এসইও করবেন, তো সম্পূর্ণ ভিডিও কিন্তু নেক্সটে আসতেছে পার্ট বাই পার্ট। তো অবশ্যই আপনারা এই যে ব্লগার ওয়েবসাইট থেকে কীভাবে ফ্রিতে আপনারা ওয়েবসাইট তৈরি করবেন, এই ফ্রি সেশনে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। এবং যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।